ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। প্রিয় ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজ আমরা অনুধ্যান অংশে কঠোপনিষদ নিয়ে আলোচনা করব এবং অভ্যাস পর্বে আমরা প্রাণায়াম এবং মেডিটেশন যেমন রোজ অভ্যাস করি, আজকেও আমরা একইভাবে অভ্যাস করব। যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, আশা করছি এই মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আজকের উপনিষদ আলোচনা শুরু করব। আমরা পড়ছি কঠোপনিষদ, তাই উপনিষদ পাঠের পূর্বে শান্তি মন্ত্র, আমরা শান্তি মন্ত্র পাঠ করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা কঠোপনিষদ পড়ছিলাম। এর প্রথম অধ্যায়ের প্রথম বল্লী আমরা আলোচনা করছিলাম সেই অংশ বা পড়ছিলাম সেই অংশ যেখানে নচিকেতা তার তৃতীয় বর হিসেবে আত্মজ্ঞান লাভের কথা বলেছেন, কিন্তু যমরাজ তাকে অন্য বর প্রার্থনা করার কথা বলছেন। আমরা পড়ছিলাম 23, 24, 25 নম্বর মন্ত্র, যেখানে নচিকেতাকে বারবার যমরাজ বলছেন মরণম মানুপ্রাক্ষী। নচিকেতা, তুমি মৃত্যুর বিষয়ে প্রশ্ন করো না, বরং তিনি যে সমস্ত ভোগ্য বস্তু মনুষ্য জীবনে দুর্লভ সেগুলোকেই তিনি প্রদান করার জন্যে নচিকেতাকে বলছেন যে তিনি সেগুলো দিতে চান বা দেবেন, কিন্তু নচিকেতা যেন মৃত্যুর বিষয়ে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন না করেন। 25 নম্বর মন্ত্রে সেইটি তিনি বলেছেন, ইয়ে যে কামা দুর্লভা মর্ত্য লোকে সর্বান কামাং সন্দত প্রার্থয়স্ব ইমা রামাঃ শরথা শতুর্যা না হিদৃশা লম্ভনীয়া মনুষ্যৈ आभि मत्प्रत्ताभि परिचारयस्व
नचिकेतो मरणम मानुप्रक्षी ये कामा दुर्लभा मर्त्य लोके। এই মৃত্যু লোকে যে সমস্ত কামনার বস্তু অত্যন্ত দুর্লভ, যা সাধারণত পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত কাম্য বস্তু তুমি যদি পেতে চাও, সর্বান কামাস ছন্দত প্রার্থয়স্য, তুমি সেই সমস্ত আমার কাছে বলো, আমি সমস্তই তোমার প্রার্থনা পূর্ণ করে দেব। এমনকি তিনি বলছেন ইমা রামাহা, অর্থাৎ যে সমস্ত অপ্সরা আদি সেখানে রয়েছেন তাদের উল্লেখ করে বলছেন বা তাদেরকে নির্দেশ করে বলছেন সরথা সতুরিয়া। রথা মানে তাদের গমনাগমনের জন্য যে সমস্ত যানবাহন সেগুলো রয়েছে সরথা সতুরিয়া, এবং আনন্দ দেওয়ার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র আদি সে সবও রয়েছে। এ সমস্ত তুমি পেতে পারো, কিন্তু নচিকেত মরণম মানুপ্রক্ষী, নচিকেতা তুমি মৃত্যুর বিষয় প্রশ্ন করো না। আমরা এটি পড়েছি। প্রথম দুটি বর যখন তিনি প্রার্থনা করেছিলেন, যমরাজ তা দিয়েছেন। প্রথম বর কি ছিল? যমরাজের প্রথম বর নচিকেতাকে তিনি বলেছিলেন তিনি ফিরে গেলে তার পিতা তার প্রতি অসন্তুষ্ট হবেন না এবং পিতা প্রশান্তিতে নিদ্রা যাবেন, এই বর দিয়েছিলেন যমরাজ। দ্বিতীয় বর কি ছিল? অগ্নিবিদ্যা। এই অগ্নিবিদ্যা লাভ করলে কি হয়? স্বর্গ গমন হয়। সেই স্বর্গ সম্পর্কে নচিকেতা বলেছেন যে আমি শুনেছি স্বর্গ গমন করা যায়, এবং যেহেতু আপনি মৃত্যু লোকের অধিপতি অধীশ্বর, তাই এই বিষয়ে আপনি অবগত আছেন, আপনি আমাকে সে বিষয়ে বলুন। এইটি ছিল নচিকেতার দ্বিতীয় বর প্রার্থনা, এবং তাতে যমরাজ তাকে সেই অগ্নিবিদ্যার কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি এটিও দিয়েছেন যে এই অগ্নিবিদ্যা আজ থেকে নাচিকেত নামে, এই অগ্নিকে নাচিকেত নামে প্রসিদ্ধি লাভ করবে, এটিও বলেছেন। এবং তিনি ত্রিনাচিকেতর কথাও বলে দিয়েছেন যে যদি এই নচিকেতা অগ্নি 3 বার কেউ চয়ন করেন তাহলে তিনি স্বর্গপ্রাপ্ত হবেন, সমস্ত কিছু তিনি জ্ঞাত হবেন। এই সমস্ত কথা আমরা পড়ে এসেছি। এরপরে যমরাজ বলছেন তাহলে এখন তুমি তৃতীয় বরটি প্রার্থনা করো। এবং যখন তিনি তৃতীয় বরের কথা বলছেন তখন যমরাজ নচিকেতা কি বললেন? যে তিনি আত্মজ্ঞান লাভের কথাই জানতে চান। কি জানতে চেয়েছেন? এক্স্যাক্টলি কি ছিল না, যেয়ম প্রেচে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বকে নায়ম অস্তিতি চাইকে। এটা ছিল ঠিকঠাক প্রশ্ন। কি ছিল? মৃত্যুর পরে কিছু থাকে নাকি কিছু থাকে না, এই নিয়ে কনফিউশন রয়েছে। কেউ কেউ বলে থাকে, কেউ কেউ বলে থাকে না। তাই আমি যখন আপনার কাছে এসেছি, এর উত্তর আপনি ছাড়া আর ভালো কেউ জানে না। তাই আপনি আমাকে এই উত্তরটি দিন যে সত্যি মৃত্যুর পরে কিছু আছে কি না। এই প্রশ্ন করার ফলে যমরাজ তাকে কি বললেন? তাকে বললেন দেবৈরত্রাপি, তুমি যে প্রশ্ন করেছ নচিকেতা, এই জিজ্ঞাসা কেবল তোমার নয়, এই জিজ্ঞাসা দেবতাদেরও। দেবতারাও জানেন না যে এইটি কি হয় এর পরে। ফলে বোঝাই যাচ্ছে যেটি মানুষ জানে না, যেটি দেবতারাও জানে না, সেই প্রশ্ন নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এবং যমরাজ বলছেন যে নচিকেতা, এই প্রশ্ন নিয়ে তুমি কখনো বিচলিত হয় না বা এই প্রশ্ন উত্থাপন করো না। সেইটি তিনি বারবার বলেছেন, অন্নম বরং নচিকেতা ব্রণীশ্বর, নচিকেতা তুমি বরং অন্য বর প্রার্থনা করো। তাহলে যমরাজ প্রথম এবং দ্বিতীয় বর দেওয়ার সময় বিশেষ কোনো চিন্তা করেননি। যেমন দেবতারা কি করেন, তথাস্তু বলে দেন, এখানে সঙ্গে সঙ্গে তারা তথাস্তু বলে দিয়েছেন। কিন্তু যখন থার্ড বোনের ক্ষেত্রে এলো, তৃতীয় বরের ক্ষেত্রে, তখন কিন্তু তিনি খুব চিন্তায় পড়েছেন। সহজে সহজে এরকম তথাস্তু শব্দটা বলছেন না, বরং তাকে পরাস্ত করার জন্য বলছেন। দেখুন পরের মন্ত্র, কতগুলো পরপর পরপর মন্ত্র ঠিক এইভাবে রয়েছে। বলছেন নচিকেতা, বলছেন যে আপনার মতন বক্তা এই বিষয়ে আর কেউ নেই, কারণ আপনি হচ্ছেন এই বিষয়ের অথরিটি। যেহেতু আপনি এই বিষয়ের অথরিটি, তাই আমি এইটি জানতে চাই। নচিকেতা তার জিজ্ঞাসা থেকে একটুও নড়চড় হচ্ছে না। এবং যমরাজ কি করছেন, যমরাজও একের পর এক তিনি বিভিন্ন বিষয় তার কাছে তুলে ধরছেন, যাতে করে যমরাজ নচিকেতার দৃষ্টিকে ওই প্রশ্ন থেকে অন্যত্র সরিয়ে দিতে পারেন। অফারগুলো কি কি আমরা আগের দিন আলোচনা করেছি। সেখানে রয়েছে শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীস্ব, বহুন পশুন হস্তি হিরণ্যা স্নান, এইগুলো বলেছেন। শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীস্ব, পুত্র 100 বছর, পৌত্র সেও, বহুন পশুন হস্তি হিরণ্য, তার মানে বোঝা যাচ্ছে জাগতিক ওয়েলথ, সম্পদ, এগুলোর কথা বলা হয়েছে। জাগতিক সমস্ত সম্পদ তাকে দেবে, রিলেশন তাও বলা হচ্ছে, এবং আয়ু, শতায়ু, এটিও বলা হয়েছে। ভূমের আয়তনং মহৎ আয়তনং বর্ণিস, অনেক জায়গা দেওয়া হবে তোমাকে, অনেকটা জায়গা জুড়ে তুমি থাকতে পারবে। স্বয়ং চ জীব শারদো যাবদিচ্ছসি, তুমি যতদিন খুশি বাঁচতে চাও তাও বলো, আমি সঙ্গে সঙ্গে তোমাকে বলে দিচ্ছি। এই সমস্ত বলার পরেও বলছেন, যদি এতে তোমার ঠিক ঠিক বলে মনে হয় না যে আমি যা বলছি এটাও ঠিক তুল্য হচ্ছে না, তারপরেও যমরাজ বলছেন এতা তুল্যম यदि মন্যসে বরম, এর সঙ্গে তুলনীয় যদি অন্য কোনো জিনিস তোমার প্রার্থনা থাকে সেটাও বলতে পারো। কিরকম যমরাজ নচিকেতার কাছে কত বিনীতভাবে সমস্ত অফারগুলো দিচ্ছেন, লক্ষ্য করুন। বিত্তম চিরজীবিকাঞ্চ মহাভূমৌ নচিকেতা স্তমেধি কামনান্তম কামভাজম করোমি, তোমাকে শুধু কামনার বস্তুগুলো দিলাম তা নয়, কামভাজম করোমি, মানে এগুলোকে ভোগ করার জন্য যে ক্ষমতা সেটাও আমি প্রদান করছি, তাই না? না হলে তো হবে না। ভোগ্য বস্তুগুলোই থাকলো, বলছে না আমার পেট ভালো নেই, ব্যাস দেখো ভালো ভালো সব খাবার দাবার এসে গেছে, রাবড়ি ঠাবড়ি এত কিছু, হ্যাঁ, তারপরে বলছে না হবে না, কিছুই খেতে পারবে না, ব্যাস। কি দুঃখজনক পরিস্থিতি নয়? সামনে আপনার প্রিয় জিনিসগুলো সব টেবিলে সাজিয়ে দিয়েছে, তারপরে বলছেন হ্যাঁ ধারণ আমার একেবারে অবস্থা খারাপ। ঠিক সেই রকম বলছেন না, কাম ভাজন করোমি, তোমাকে সেগুলো ভোগ করার মতো যে এবিলিটি, ক্ষমতা, এটাও দেওয়া হচ্ছে। তাতেও দেখুন মানে নচিকেতার কি উত্তর, এবারে আমরা সেটি পড়ব। 26 নম্বর মন্ত্র আমরা আজকে শুরু করব। যে এত কথা বলার পরে নচিকেতা কিছুতেই তার জিজ্ঞাসা থেকে সরে তো যাচ্ছেনই না, বরং তিনি দেখাচ্ছেন কেন তিনি এই অফারগুলোকে গ্রহণ করবেন না। এইটি দেখুন, स्वभावमात्तस्य जदन्तैकतत् सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः अपि सर्वं जीवितमल्पमेव तवैव वास्तव नृत्य गीते। 26 নম্বর মন্ত্র। स्वभावा मर्तस्य जदन्त कैतत्
सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः अपि सर्वं जीवितम् अल्पमेव तवैव बाहा स्तव नृत्य गीते। আমরা আগে শব্দার্থ দেখব, তারপরে মিনিংয়ে আসবো এবং তার টানা যে ব্যাখ্যা এটিতে আসবো। দেখুন, আগে অর্থগুলো দেখে নিই। কি কি শব্দ এখানে রয়েছে? স্বভাবা। স্বভাবা শব্দের অর্থ হচ্ছে স্বাহা যুক্ত ভাবা, আবার স্বাহা যুক্ত অভাবা, এটি দিলেও একই অর্থ হয়, স্বভাবা হয়। স্বা শব্দের অর্থ হচ্ছে আগামী কাল। স্বা আমরা বলি পরস্ব কাল, তার পরের দিন হচ্ছে পরস্ব। স্বা মানে আগামী, তার পরের দিন হচ্ছে পরস্ব, এটাকে বলা হয় স্বা। স্বা মানে হচ্ছে আগামীকাল। স্বভাবা মানে যা আগামীকাল পর্যন্ত থাকবে কিনা নিশ্চিত নেই, তাকে বলা হয় স্বভাবা। আমরা অশ্ব বলি না, অশ্ব মানে একটা অর্থ হয় যা কাল থাকবে কিনা এটাও নিশ্চিত না। অস্বা, স্ব মানে পরে, অশ্ব হচ্ছে এই, যার জন্য অশ্বত্থ মানে এর একটা অর্থ হয় এরকম যেটি থাকবে কিনা কোনো স্থির নেই, অস্বত্থ, অশ্বত্থ। তো এইরকম যার স্বভাব, সেইগুলোকে বলা হচ্ছে স্বভাবা। তাহলে স্বভাবা মানে স্বা যুক্ত ভাবা, কাল থাকবে কিনা যে বিষয়ে অনিশ্চিত, তাকে বলা হয়েছে স্বভাবা। দেখুন কি কি অফারগুলো দিয়েছে, অনেকগুলো অফার দিয়েছে না, যে মহৎ আয়তনম নাতি পৌত্র পৌত্রান পশুন হস্তিন হিরণ্যা, সমস্ত কিছু বলেছে। এইগুলো স্বভাবটা কি? মর্তস্য স্বভাবা। মর্তের যা কিছু তার নেচারই হচ্ছে এটি আগামীকাল পর্যন্ত থাকবে কিনা অনিশ্চিত। সেইটিকে বোঝাচ্ছেন নচিকেতা, বলছেন স্বভাবা মর্তস্য যদন্ত কৈতৎ। যদন্ত কৈতৎ এখানে বলছেন যে মর্তের সমস্ত কিছু যৎ এতৎ জরয়ন্তি তেজঃ সর্বেন্দ্রিয়াণাম, সমস্ত কি করে ইন্দ্রিয়গুলোকে জরয়ন্তি তেজঃ, ইন্দ্রিয়ের তেজগুলোকে নিস্তেজ করে দেয়। জরয়ন্তি তাকে ধীরে ধীরে নিস্তেজ করে দেয়। জরয়ন্তি তেজঃ, কি জরয়ন্তি? বলছেন এই যে ভোগ্য বস্তু, এগুলো কি? এর স্বভাব হচ্ছে অনিশ্চিত, কালকে থাকবে কিনা এগুলো নিশ্চিত নেই। প্রথম পয়েন্ট এইটি। দ্বিতীয় পয়েন্ট বলছেন যে মানুষের ইন্দ্রিয়ের যে শক্তি সেগুলোকে ক্ষয় করে দেয় কে? এই যে ভোগ্য বস্তুগুলো। ভোগ্য বস্তুগুলো ইন্দ্রিয়ের ক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। এইগুলো হচ্ছে এর স্বভাব বা নেচার। তারপরে বলছেন আপি সর্বম জীবিতম অল্পমেব। আপি সর্বম জীবিতম অল্পমেব মানে এই জীবনটাই তো অল্পম। আমরা যে কতদিন আছি এখানে এটাই অনিশ্চিত। সেই জন্য বলছেন যে এই জীবন অত্যন্ত অল্প। এই অল্প শব্দ কেন বলো? দেখুন ওনাকে কি বললো, আরে তুমি 100 বছর যদি থাকো, বলেছে না? তো 100 বছর যখন বলেছেন, নচিকেতা বলছেন আরে 100 বছরও তো খুব সামান্য একটা সময়, সেটাকেও অল্প বলা হয়েছে। এবং এই 100 বছর যদি আমি ভোগ করি তাহলে আমার ইন্দ্রিয় আদি ক্ষমতাও ধীরে ধীরে কমে যাবে। এবং আমি ধরেও যদি নিই যে যমরাজ যেহেতু বলেছেন তুমি যতদিন বেঁচে থাকতে চাও ততদিন, আমি ধরে নিলাম 100 বছরে আমি আরো বেশি না থাকবো, কিন্তু এটিও তো একদিন শেষ হয়ে যাবে। এটা অনন্ত মানে ইট ইজ নট অ্যাবসলিউটলি অনন্ত, এটাও রিলেটিভ অনন্ত। কি রকম রিলেটিভ অনন্ত? না
আপনি যতদিন চেয়ারে আছেন ততদিন, তাই না? ধরুন একটা কোম্পানির যে হেড এক্সিকিউটিভ, তিনি আপনাকে একটা বলে দিলেন, লিখে দিলেন, এই আপনাকে এই ক্ষমতা দেওয়া হলো। আপনি তারপরে গিয়ে আবার হয়তো 10 বছর পরে ওই কাগজটা নিয়ে অফিসে গিয়েছেন, বলছে মশাই তিনিও নেই, সে রামও নেই, আর সে অযোধ্যাও নেই। বলছে যিনি লিখে দিয়েছিলেন, পরে সে কবে রিটায়ার হয়ে চলে গেছে। দেখুন, বলছে না তিনি লিখে দিয়ে গেছে। বলছে ওটা বাদিয়ে রাখুন, ওটা আপনার ঘরে কাজে লাগবে, বাস আপনি মেমোরি ওটা দেখবেন, ওটার কোনো আর ভ্যালিডিটি নেই, কি তাই না? সো এক্স্যাক্টলি যমরাজ নচিকেতা এইটি বলছেন যে আপনি না হয় ভালো যমরাজ, এটা আমাকে বললেন, কিন্তু এবারে নেক্সট যে যমরাজ আসবে সে তো আগে আমাকেই সরাবে। বলছে আরে এটা তো মানে প্রিভিলেজ পেয়েছে, সবাইকে সরাও এখান থেকে, তাই না? আগে সরিয়ে দেবে, তাহলে তো আমাকে হবে না, চলবে না। নচিকেতা ইজ সো ক্লেভার। ও বলছেন যে আপনি আমাকে এইসব প্রলোভনের বস্তু দিয়ে যে ওই আসল প্রশ্ন থেকে সরিয়ে দিচ্ছেন, দেখুন আপনার উত্তর আমি দিচ্ছি, আপি সর্বম জীবিতম অল্পমেব, সবই অল্পস্থায়ী। কারণ আমি যদিও অনেক দিন জীবিত থাকব বলে প্রার্থনা করি, থাকিও, আপনিও তো পার্মানেন্ট নন। আপনার চাকরি, ওই পদে আপনি বসেছেন, কিন্তু একটি সময় নির্দিষ্ট পরে আবার এক যমরাজ এখানে উপস্থিত হবেন। যমরাজ মানে একটি নির্দিষ্ট পোস্টের নাম, চেয়ারের নাম। ইন্দ্র, বরুণ, এই যে আমরা দেবতার কথা বলি, এই দেবতা হচ্ছে একটি পোস্ট। তো যখন এই কাল তার শেষ হয়ে যাবে, আবার একজন যমরাজ আসবে, হয়েছে? তাহলে 26 নম্বর মন্ত্রে নচিকেতা যমরাজের উত্তরে কি বলেছিলেন? স্বভাবা মর্তস্য যদন্ত এতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ। তিনি কি কি যুক্তি দেখাচ্ছেন দেখুন। বলছেন স্বভাবা মর্তস্য, এই সমস্ত কিছু আজ থাকবে, কাল থাকবে, পরশুদিন থাকবে কিনা অনিশ্চিত। এ তো স্বভাবা বলেছে, এই মুহূর্তের ঠিক এক্ষণ পরে কি হবে তাও আমরা অনিশ্চিত, জানি না, তাই না? সমস্তই কিন্তু এত পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য নচিকেতা বলছেন স্বভাবা মর্তস্য, এই মর্তের সমস্ত কিছু হচ্ছে স্বভাবা, এবং ভোগ্যবস্তু সমূহ কালে পর্যন্ত থাকবে কিনা অনিশ্চিত। এবং তারপরে বলছেন সর্বেন্দ্রিয়াণাম জারায়ন্তি তেজঃ। দেখুন, ইন্দ্র এবং তার বস্তুগুলোকে যদি কেউ ভোগ করে, তার দ্বারা সে শক্তিশালী হয় না, দুর্বলই হয়ে যায়। ইন্দ্রিয় এবং তত্ত্ব বিষয়গুলোকে ব্যবহার করে কোনো মানুষ শক্তিশালী হয়েছে এরকম কিন্তু জানা যায় না। শক্তিশালী হবে না, সে বরং আরো দুর্বল হয়ে যাবে। ধরুন যে যে সঙ্গীতগুলো মানুষকে উত্তেজিত করে, আছে না এরকম অনেক সঙ্গীত আছে, এক শ্রেণীর মানুষ আছে এগুলো না হলে সে উত্তেজনা বোধ করতে পারে না, কিন্তু তার পরক্ষণে কি দেখবেন ক্লান্তিতে ঢলে পড়ে, হয় না? খুব উত্তেজিত মিউজিক শুনেছে, নার্ভ গুলো খুব একদম উত্তেজিত হয়ে রয়েছে, তারপরে দেখবেন সে একেবারে ক্লান্তিতে ঢুকে গেছে। তার মানে কি হলো? পয়েন্ট হলো এই, ইন্দ্রিয়ের উত্তেজক যে বস্তুগুলোকে আমরা আকর্ষণীয় বা লোভনীয় বলে গ্রহণ করছি, আসলে ওই বস্তুগুলো আমাদের ইন্দ্রিয়গুলোকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করাচ্ছে, ধীরে ধীরে সেগুলোকে দুর্বল করে দিচ্ছে। সো এটাই হচ্ছে পয়েন্ট। তার ফলে কি হচ্ছে? আমাদের ইন্দ্রিয়গুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এইটিকে এখানে বলছেন জারায়ন্তি তেজঃ।
আপনি যে বলছেন আমাকে এত সব লোভনীয় বস্তু দেখাচ্ছেন, ইমা রামা সাতুরিয়া, এই সমস্ত করে আমার ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে জরায়ন্তি তেজহা, ইন্দ্রিয়গুলো শক্তিহীন হয়ে পড়বে। তো ইন্দ্রিয়গুলো যদি শক্তিহীন হয়ে পড়ে তাহলে তার থাকে কি? ইন্দ্রিয়গুলো কি? ইন্দ্রিয়ের দ্বারা আপনি নলেজ অ্যাকোয়ার করতে পারেন, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। এই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়গুলোর দ্বারাই তো আপনি এই পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ অনুভব করছেন। তো সেগুলো যদি আপনার ধীরে ধীরে ইনস্ট্রুমেন্টগুলো খারাপ হয়ে যায় তাহলে আর থাকে কি? তাহলে তো সবই গেল। দেখবেন একজন মানুষকে জিজ্ঞাসা করবেন, বলছেন আপনি কেমন আছেন? না ভালো আছি, কিন্তু মানে কিডনিটা ভালো নেই। ও আচ্ছা, কিডনি তা এমনি বলছেন না, লিভারটাও একটু গোলমালই আছে, কিন্তু আমি ভালো আছি। চোখটাও প্রায় গেছে, মানে সবই গেছে, কিন্তু উনি ভালো আছেন। বুঝতেই পারছেন? তো তার মানেটা কি? ইনস্ট্রুমেন্ট গুলো যদি সব ধীরে ধীরে চলে যায়, আর তোমার 100 বছর কি আর 200 বছর কি, এই 100 বছর তো বিরূপ না, তাই না? তখন মনে হবে আরে 100 বছর হয়, আমি চলে গেলেই বরং ভালো, তাই না? ইনস্ট্রুমেন্ট গুলো যখন ধীরে ধীরে ঝরাইয়ান এবং তার তেজ যখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, তখন এগুলো ধীরে ধীরে মানুষকে ক্ষয়প্রাপ্ত ঘটায়, তার শক্তি লোপ পায়, চলে যায়। এটি বলেছে আপি সর্বম জীবিতম অল্পমেবা তবৈব বাহা তব নিত্য। দেখুন, যমরাজ এত বড় একজন আত্মজ্ঞানের প্রার্থী যে এত প্রলোভনের বস্তু তার সামনে থাকা সত্ত্বেও তিনি মুখের উপরে যমরাজকে বলে দিচ্ছেন তবৈব বাহা স্তব নৃত্য গীতে। তবৈব মানে এই যে আপনি এই সমস্ত ভোগ্য বস্তুর কথা বলেছেন, এই সমস্ত আপনারই থাক, এই সমস্ত আপনার থাক। বাহা মানে বাহন আদি, সমস্ত বাহা স্তব নৃত্য গীতে, আপনি যে সমস্ত ইমা রামা সাতুরিয়া বলেছেন, এই সমস্ত এইগুলোই যে নিত্য গীতা আদি করবেন বলছেন, এগুলো সব আপনারই থাক। তাহলে নচিকেতা যমরাজের প্রলোভনের কি উত্তর দিয়েছিলেন? 26 নম্বর মন্ত্রে তিনি বলছেন স্বভাবা, অর্থের সমস্ত কিছুই হচ্ছে স্বভাবা, ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। এইটি নচিকেতা অনুভব করেছেন বলেই তিনি আত্মজ্ঞান লাভের বা মৃত্যুর পরে কিছু থাকে কিনা এই প্রশ্নের তিনি হচ্ছেন জিজ্ঞাসু, তিনি যথার্থ জিজ্ঞাসু। এবং সেই কারণের জন্য যমরাজ তাকে পরীক্ষা করার জন্য এই একটির পর একটি প্রলোভনের বস্তু তার সামনে তুলে ধরেছেন। খুব কম মানুষই পাওয়া যাবে যারা এত অফারকে, এত ভালো ভালো জিনিসগুলোকে তবৈব বাহা স্তব নিত্য গীতে বলতে পারেন। এ কথা বলার মতো স্পর্ধা থাকা চাই, ক্ষমতা থাকা চাই, শক্তি থাকা চাই। যমরাজের কাছে এটি নচিকেতা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। তিনি দেখাচ্ছেন যে যথার্থ রূপে তিনি এটি পেতে চান, অন্য কিছু পেতে চান না। যখন সন্তান কান্নাকাটি করে, মা কি করে? মা একটা কিছু খেলনা টেলনা তার কাছে দিয়ে দেয়, দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকেন। যখন দেখেন যে ছেলে আর কিছুতেই থামবে না, খুবই কান্নাকাটি করে, তখন কি হয়? শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিচ্ছেন, মা দূর দূর করে ভাতের হাঁড়ি নামিয়ে চটে চলে আসে। তো ওই অবস্থা যখন হবে তখন মা বুঝে যান যে না, এবারে একে আর থামানো যাবে না। এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন নচিকেতা। তিনি একমাত্র এটি জানতে চান, সত্যি তিনি এটিই পেতে চান। যখনই দেখবেন কোনো কিছু আপনি জাগতিক ভাবে হোক বা আধ্যাত্মিক ভাবে হোক প্রাপ্তির জন্য অন্তরে লক্ষ্য স্থির করেছেন,
তখন বাকি সমস্ত বস্তু থেকে মনকে সরিয়ে ওই একটি বস্তুতে নিবদ্ধ করতে হবে। কেবল তখনই তো আপনি সেই বস্তুটি লাভ করতে পারবেন। ধরে নিন, যদি আমরা জাগতিক ভাবেও ভাবি, এটাও কথাটা সত্যি, যে বড় একটা কিছু অ্যাচিভ করছে, ধরুন অলিম্পিক খেলছে বা বড় একটা কোনো কিছু, সেখানেও তাকে ওইটি প্রাপ্তির জন্যে যদি তার সামনে একটা অফার এসে যায়, সে যদি এই অফারটা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কি এগোতে পারবে? এগোতে পারবে না। বলছে, না তুমি এই খেলায় প্রতিযোগিতায় নাম দিও না, তোমাকে আমি 10 লক্ষ টাকা দিয়ে দিলাম, হয়ে গেল, তাই না? কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজে নচিকেতা কিছুতেই রাজি হচ্ছেন না। দেখুন, এই উপদেশ বা উপনিষদের এই বাণীগুলো, মন্ত্রগুলো আমাদেরকে এইগুলো শেখায় যে কতটা দৃঢ় হতে হয় আপনার নিজের ক্ষেত্রে। যা আপনি পেতে চান তা যদি সত্যি আপনি এতটাই দৃঢ় হতে পারেন, প্রাপ্তি অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। কারণ নচিকেতা এটি পাওয়ার যোগ্য হয়ে উঠছেন। যখন আপনি এটি পাওয়ার যোগ্য হয়ে উঠবেন, কেবল তখনই সেই বস্তু আপনার কাছে আসবে। আমরা যে যা করি, একজন খেলোয়াড় খেলছেন বা একজন সাহিত্যিক বা যে কোনো ক্ষেত্রে, সে শুধু যোগ্য হয়ে ওঠার জন্য চেষ্টা করছে। বাকি কোয়ালিটিগুলোর নেচার তার কাছেই দেবে। আপনার কাছেও এই কোয়ালিটিগুলোর নেচার দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওটি গ্রহণ করার যোগ্য। যখনই আপনি যোগ্য হয়ে উঠবেন, নেচার আপনার কাছে এগুলো অটোমেটিক দিয়ে দেবে। এই হচ্ছে নচিকেতা প্রমাণ করছেন যে তিনি সত্যি সেই প্রশ্ন জানার যথেষ্ট অধিকারী হয়েছেন। আরো কি বলছেন দেখুন, না ভিত্তে না তার পানীয় মনুষ্য লপ্সামহে বিত্তমদ্রাক্ষ্ম চেত্বা জীবিষ্যামো যাবদিচ্ছসি ত্বম বরস্তু মে বরণীয়স এব। মন্ত্র নম্বর 27। না বিত্তেন তর্পণীয় মনুষ্য। না বিত্তেনা মানে বিত্তের দ্বারা বা ধন সম্পদ আদির দ্বারা, তর্পণীয় মানে সন্তুষ্ট হওয়া, তর্পণীয়। না বিত্তেনা তর্পণীয় মনুষ্য, মানুষ বিত্তের দ্বারা কখনো সন্তুষ্ট হতে পারে না। লপ্সামহে বিত্ত মদ্রাক্ষ্ম চেত্বা, কি বলছেন? চেত যখন, অদ্রাক্ষ্ম মানে দর্শন করলাম, তখন বিত্তের আকাঙ্ক্ষা কখনো হলে বিত্তম লপ্সামহে পাবো, তম আপনি ইসিস্বসি প্রভু থাকবেন জমপদে, জীবিস শ্যামো যাবদিষ্যসি ত্বম বরস্যমে বরণীয়া এবসা। বলছেন, এই বিত্ত লাভ করলে মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না। বিত্তের দ্বারা মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না। নচিকেতা ওই বালক অবস্থাতে এটি কি করে তিনি বলছেন, না বিত্তেনা তর্পণীয় মনুষ্য, বিত্তের দ্বারা মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারে না। আমরা আগের দিন সেই টলস্টয়ের গল্প বলেছিলাম যে ছুটেই চলেছে ওই জায়গাটি সে পাবে বলে। তারপরে দেখা গেল মাত্র দরকার ছিল তার জন্য ওই শরীরটিকে সমাহিত করার জন্য যতটুকু জায়গা দরকার, অথশেষে ছুটেই চলল সমস্ত জায়গা পাবে বলে। বলছেন, না বিত্তে না তর্পণীয় মনুষ্য, মানুষ কখনো বিত্তের দ্বারা সন্তুষ্ট হতে পারে না।
গ্রিড অ্যান্ড নিড, মানুষের নিড পূরণ করা যায়, নট গ্রিড। তো সেই জন্য বলছেন তার্পণীয় মনুষ্য, একজন মানুষের পক্ষে এই সারা পৃথিবীর যত ভোগ্যবস্তু রয়েছে যথেষ্ট নয়। মানুষের অন্তরে এত বাসনা রয়েছে, সেই জন্য বলছেন যে বৃত্তের দ্বারা কখনো এটি সন্তুষ্ট লাভ করা সম্ভব নয়। লপ্সামহি বিত্তমদ্রাক্ষ্ম চেত্বা, নচিকেতা বলছেন যে যে সমস্ত ভোগ্য বস্তু আপনি বলছেন, মানুষ কখনো এই বৃত্তের দ্বারা সন্তুষ্ট হতে পারে না। এবং যখন আমি আপনাকে দর্শন করলাম, তাহলে এইগুলো আমার কাছে পাওয়া তো কোনো ব্যাপারই নয়, এগুলো তো আমি পাবই। আপনি যখন এগুলো দেবেন বলে বলছেন, আমি যখন আপনার দর্শন লাভ করতে পেরেছি, এগুলো তো সামান্য ব্যাপার, এগুলো তো হবেই, আপনি নিশ্চয়ই দেবেন। এবং যতদিন আপনি যম পদে প্রতিষ্ঠিত রয়েছেন, ততদিন আমার জীবন ধারণও হবে, কারণ আপনি সেই আশীর্বাদ করছেন। এবং সেই জন্য তিনি বলছেন যে আমি যা বলেছি এটাই, বরস তুমে বরণীয় সয়েব, ওই যে বরের কথা আমি বলেছি ওটাই হচ্ছে আমার সেই প্রার্থনা, আমি তার থেকে নড়ছি না। দেখুন, যমরাজের প্রলোভনের উত্তরে নচিকেতা স্বভাবা মর্তস্য যদন্তৎ এ কথা বলেছেন। এবং তারপরে তিনি বলছেন ন বিত্তেন তার্পণীয় মনুষ্য, বৃত্তের দ্বারা মানুষ সন্তুষ্ট হয় না। কিন্তু আমি যখন আপনার দর্শন পেয়েছি, আপনি যে যে বৃত্তের কথা বলেছেন এবং যে যে আশীর্বাদ আপনি দিয়েছেন আমাকে, আমি এতদিন জীবিত থাকবো ইত্যাদি, এইগুলো তো আমি পাবই। ধরুন আপনি কোন রিলেটিভের বাড়িতে যান, তো তিনি আপনাকে ভালোবেসে গিফট করেই থাকেন। এখন আপনি আবার গিয়েছেন, বলছেন আরে আপনি তো ভালোবেসে আমাকে এগুলো দেনই, প্রত্যেকবারেই তো দেন, তো এবারে আবার নতুন দেবেন বলছেন, এ তো পাবোই, এটা তো কোনো ব্যাপারই নয়, তাই না? আপনি যান, আপনাকে কিছু না কিছু গিফট দেন, আপনি খালি হাতে আসেন না। তো সেই রকম বলছেন যে আমি যমরাজের যখন দেখা পেয়েছি, তো ডেফিনেটলি এগুলো আমি পাবোই, এগুলো নিয়ে আমাকে ভাবতে হবে না। আপনি স্বয়ং আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তো আপনি সন্তুষ্ট হলে আপনি তো আপনার ইচ্ছা মাত্রই এটা আমি প্রাপ্ত হব। যমরাজ তিনি হচ্ছেন সত্য সংকল্প, তাকে বলা হয় সত্য সংকল্প, মানে যা তিনি সংকল্প করবেন ওটাই হয়ে যাবে। এই হচ্ছে সত্য সংকল্প পুরুষের, ইচ্ছাই হচ্ছে বাস্তব হয়ে যায়। মনে পড়বে আপনাদের, দেখবেন শ্রী শ্রী মা আর ঠাকুরের একদিন ওই হচ্ছে না, ঠাকুরের কথা মা শুনছেন, মা ঠাকুর অন্যকে বলছেন মা সম্পর্কে, বলছেন হ্যাঁ ও ওখানে থাকে এরকম, তারপরে কখন ওই সকাল সন্ধে বাজ্যা দিতে যায় আমি জানি না, মানে ঠাকুর বলছেন যে আমি ওই কখন কি করে, পাড়াগাঁয়ে মেয়ে আমি ভেবেছিলাম এখানে কখন কি যাবে, এইসব মানে প্রসঙ্গ করছেন, দিয়ে বলছেন ওর মতন সুন্দর মানে এখানে করে কোনো কিছু নেই, কেউ বুঝতেও পারে না, ওই যে আছে কেউ জানে না, হ্যাঁ এইসব মানে ঠাকুর ভাবছেন যে মানে লজ্জা পেতে হবে, এইসব জিনিসগুলো বলছেন। মা ওইটি বলছেন দেখো এই ঠাকুর তো প্রশংসার চলে বললেন, কিন্তু ওর তো সত্য সংকল্প না, যা বলেছেন। মা সঙ্গে সঙ্গে মায়ের ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে না না মা আমার লজ্জা লক্ষ্য করো, কখনো হয়তো আমি ওভাবে যাবো আর ওর দৃষ্টিতে পড়বো। দেখুন সত্য সংকল্প পুরুষ যা মনে উঠবে এটা সত্য হয়ে যাবে। তো সেই জন্যে যমরাজের ওই ইচ্ছেতে নচিকেতা বলছেন আপনি যখন আমার প্রতি এত স্নেহ দেখিয়েছেন, এত ভালোবাসা দেখিয়েছেন, এবং আপনি বলছেন আমাকে সন্তুষ্ট হয়ে আমার প্রতি আপনি এত সন্তুষ্ট হয়েছেন যে অগ্নির নাম পর্যন্ত আমার নামে রেখে দিয়েছেন,
ফলে এই যে জিনিসগুলো বলছেন এ তো আমি পেয়ে যাব, এটা নিয়ে আমি বেশি ভাবছি না। দেখুন নচিকেতার কাছে এই জিনিসগুলো তিনি তার স্বভাবটাকে বুঝিয়ে দিয়েছেন যে এই বস্তুগুলো যাকে আপনি চিরস্থায়ী বলছেন সত্যি সেগুলো চিরস্থায়ী নয়। এবং তিনি আরো বলছেন যে যেহেতু আপনি খুশি হয়েছেন আমার প্রতি, তাহলে এই বস্তুগুলো পেতে আমার খুব একটা অসুবিধে হবে না। দিয়ে তিনি কি বলছেন না, ওই যে আমি বর প্রার্থনা করেছি ওটাই আমার কথা। আমার সোনার হরিণ চাই তো আমার সোনার হরিণ চাই, তাই না? এই হচ্ছে সে, তোরা যে যা বলিস ভাই। তো এই যে যা বলিস ভাই মানে যখনই তাকে বোঝানো হচ্ছে না আমার ওটাই চাই। দেখুন নচিকেতা ওটাই চায়। কি চায় নচিকেতা? মৃত্যুর পরে কিছু থাকে নাকি কিছু থাকে না, এইটি হচ্ছে নচিকেতার জিজ্ঞাসা। এবং তিনি সেটি বলছেন যে আমি এইটি জানতে চাই। আমরা একটু এগিয়ে যাই। ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং। দেখুন কঠোপনিষদ একেবারে ইন্টারেস্টিং এ ভরা, একদম সাংঘাতিক, খুব থ্রিলিং, দারুণ। 28 নম্বর মন্ত্র। আজির্যতাম অমৃতানাম অমৃত্য জীর্ণান মাত্য কদস্থ প্রজানন অধিধ্যায়ন বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে কো রমেত। আজির্যতাম অমৃতানাম উपेत्य জীর্যন মর্ত্য কধস্থ প্রজানন। উচ্চারণগুলো দেখে নিন। অধিধ্যায়ন বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে কো রমেত। 28 নম্বর মন্ত্র কি বলছেন আমরা আগে অর্থ দেখব। 28 নম্বর মন্ত্রে বলছেন আজির্যতাম অমৃতানাম উपेत्य। আজির্যতাম মানে জরা শূন্য, অজির্যতাম। অমৃতানাম মানে মরণ শূন্য, যেখানে মৃত্যু নেই। উपेत्य বলছেন কধস্থ প্রজানন, জীর্ণন মর্ত্য কধস্থ প্রজানন। এটাকে কধস্থ শব্দের অর্থ হচ্ছে কু অধস্থ, কধস্থ। কু মানে পৃথিবী, মানে নিম্নস্থ পৃথিবীর অধিবাসী জরা মরণশীল ব্যক্তি, অজর এবং অমর দেববৃন্দের সমীপে উপস্থিত হয়ে তাদের কৃপায় উৎকৃষ্ট প্রয়োজন সিদ্ধ হতে পারে তা জেনেও। বাংলা অর্থ করা হচ্ছে অপ্সরাদিগের গীতি, ক্রীড়া এবং সুখ অনিত্য এটি সুবিদিত হয়ে দীর্ঘকাল বাঁচার জন্য সমুৎসুক হতে পারে। দেব বলছেন আজির্যতাম অমৃতানাং উपेत्य জীর্যান মর্ত্য কধস্থ প্রজানন অভিধ্যায়ন বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে কো রমেত। এখানে প্রশ্ন করছেন যেন অন্তরিক্ষ তার নিচে কে রয়েছে? পৃথিবী। সেই পৃথিবীর বলছেন অধিবাসী যারা, তারা কি করেন যে জীর্জন মর্ত্য কধস্থ প্রজানন, তাদের স্বভাব কি? জীর্জন মানে তারা মরণশীল ব্যক্তি। এবং এরা কি করেন? দেবতাদের কি? অজীর্জন অমৃতানাম উपेत्य। এবং দেবতাদের সমীপে যখন তারা উপস্থিত হয় তাদের স্বভাব হচ্ছে অজীর্যতাম, তারা মানে মৃত্যু তাদের হয় না। এবং অমৃতানাম উपेत्य সেইটি তারা লাভ করে তাদের বা যে উৎকৃষ্ট প্রয়োজন সেটি যখন তারা সিদ্ধ হতে পারে এটি জেনে। অধিধ্যায়ন বর্ণরতি প্রমোদান বলছেন যে আমরা উपेत्य মানে সমীপে গিয়ে, কাছাকাছি গিয়ে, প্রজানন
মানে জেনে, বর্ণরতি প্রমোদান মানে গীত, ক্রীড়া, এই এবং তার জন্য যে সমস্ত সুখ আদি, অধিধ্যায়ন নিশ্চিত করে, অতি দীর্ঘে মানে অতি দীর্ঘে, জীবিতে মানে জীবনে, রমেত আনন্দ অনুভব করে। একথার অর্থ হলো যে যখন আমরা এই দেবলোকের অমৃতের সন্ধান পেয়েছি, তখন কেন আমরা এই সমস্ত যে ভোগ্য বস্তুগুলোর কথা বলছেন, গীতা, ক্রীড়া, বর্ণরতি প্রমোদান, সেইগুলো থেকে কেউ কখনো সুখী হতে পারে? যখন অমৃতত্ব লাভ করতে পারি, তখন আমি অমৃতত্বই লাভ করব। নচিকেতা এইটি মানে বলছেন যে পৃথিবীর অধিবাসী যারা জরা মরণশীল ব্যক্তি, অজর অমর দেবতাদের সমীপবর্তী হয়ে যমরাজের কাছে তারা গিয়েছেন, নচিকেতা গিয়েছেন, এবং তাদের কৃপায় যখন উৎকৃষ্ট প্রয়োজন সিদ্ধ হতে পারে, কি হতে পারে না, তারা মৃত্যুকে অতিক্রম করে যেতে পারে। এটা যখন হতে পারে, তখন কেন এই বর্ণরতি প্রমোদান অর্থাৎ এই ভোগ্য বস্তুগুলোতেই বা কেন আমরা লিপ্ত হয়ে থাকবো? যত সময় পর্যন্ত এর থেকে হায়ার জিনিসের সন্ধান আমরা পাচ্ছি না, তত সময় পর্যন্ত না হলে লোয়ার জিনিসগুলো নিয়ে রয়েছি, দ্যাটস গুড। কিন্তু যখন আমরা বুঝে যাচ্ছি যে এর থেকেও হায়ার জিনিস রয়েছে, সুপিরিয়র জিনিস রয়েছে, কেন আমি এইগুলো নিয়ে আর ব্যস্ত থাকবো? এইটি নচিকেতা বলছেন। এবং বলছেন ক্রীড়া এবং তার জন্য যে সুখ অনিত্য, এইটি জেনেও আমি কি করে অতি দীর্ঘে জীবিতে কোরমেত, এইটা জেনে আমি অতি দীর্ঘকাল এখানে জীবিত থাকব এবং তার দ্বারা আনন্দ লাভ করব, এটা কি করে সম্ভব? কারণ এর থেকে অনেক সুপিরিয়র জিনিস রয়েছে আপনাদের কাছে, এটা আমরা জানি। অমৃতত্ব আপনাদের কাছে রয়েছে, দেবতাদের কাছে অমৃতত্ব রয়েছে। এইটি যদি পেতে হয় তো এটাই নেব, হাজে বাজে জিনিস কেন নেব? মার্তে লোকের কাছে আমরা মৃত্যুপ্রাপ্ত হই, আমরা মরণশীল। তাহলে আমরা যখন মরণশীল, যমরাজের কাছে যখন নচিকেতা উপস্থিত হয়েছেন, তাহলে যমরাজ আপনি আমাদেরকে কেন এই ভোগ্য বস্তুর কথা বলছেন? এগুলো তো আমাকে অমর করবে না, বরং অমরত্ব আপনাদের কাছেই রয়েছে, সেইগুলোই আমি পেতে চাই। তাই 28 নম্বর মন্ত্রে এইটি বলা হয়েছে, আজিরয়তাম অমৃতানাম উপেত্য। অমৃতানাম মানে দেবতাদের যে মরণ শূন্য ভাব, মৃত্যুহীন, সেইটি উপৈত্য মানে সমীপে উপস্থিত হয়ে, প্রজানন মানে প্রয়োজন সিদ্ধ হতে পারে, এটি জেনে বা উপলব্ধি করে, বর্ণরতি প্রমোদান, গীতি, ক্রীড়া ইত্যাদি, ওই যে বলল ইমা রামা সাতুরিয়া, এইটি অভিধায়ন অনিত্য রূপে নিশ্চিত করে অতি দীর্ঘে জীবিতে ও রামেত। তাহলে এইটি জেনে কেউ কি অনেক দীর্ঘ জীবন বেঁচে থেকে আনন্দ লাভ করবে না। কারণ যতদিনই বাঁচো না কেন, একদিন তো সেটা শেষ হয়ে যাবে, তাই না? সেই যজাতির গল্প রয়েছে না, যজাতি 1000 বছর জীবিত থাকলো, তো তারপরে বলছেন যে না, বলছেন ভোগ্য বস্তুর দ্বারা কখনোই পরিতৃপ্ত লাভ করা যায় না। হবিষা কৃষ্ণ করতে বলছে, আগুনে ঘি দিলে যেমন আগুনকে নির্বাপিত করা যায় না, সেরকম এটি হবে না। মনে পড়ছে ভর্তৃহরির লাইন, আপনার ভর্তৃহরির নাম হয়তো শুনেছেন। তিনি রাজা ছিলেন, রাজা ভর্তৃহরি। এবং এই ভর্তৃহরি বৈরাগ্য অবলম্বন করে তিনি সাধন ভজন করেছিলেন, রাজ সম্পদ সব ত্যাগ করে দিয়ে তিনি সাধক হয়েছিলেন। তো তার শতকম 3টি বই আছে, খুব বিখ্যাত।
বৈরাগ্য শতকম বলে একটি গ্রন্থ আছে, 100টি শ্লোক আছে এখানে, বৈরাগ্য শতকম। তিনি ওই বৈরাগ্য শতকমে এক জায়গায় লিখছেন, ভোগানুভুক্তা বয়মেব ভুক্তা, তপোন তপ্তম বয়মেব তপ্তা, কালোন জাত বয়মেব জাতা, তৃষ্ণানহীনা তৃষ্ণান জীর্ণা বয়মেব জীর্ণা। খুব সুন্দর অর্থগুলো বলে দিই। ভোগান ভুক্তা বয়মেব ভুক্তা। ভোগান ভুক্তা মানে যে ভোগ লালসা, না ভুক্তা এটি আমার পূর্ণ হলো না। বয়মেব ভুক্তা, বরং ভোগ্য বস্তুর দ্বারা আমি জীর্ণ হয়ে গিয়েছি, ওগুলো যেন আমাকে ভোগ করেছে। অর্থ যদি এরকম, ভোক্তা বয়মেব ভুক্তা, আমি ভোগ করতে চেয়েছিলাম, বস্তুগুলো আমাকেই ভোগ করে ফেলেছে। ওই যে বলে না, প্রথম প্রথম নেশা করে, তারপরে নেশা ওকে ধরে, এইসব আছে না। সো এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে, ওইভাবেই বলছেন, তাপোন তপ্তম বয়মেব তপ্তাহা। তাপোন তপ্তম, আমি দান ধ্যান তপস্যা আদি করে তৃপ্ত হতে পারিনি, না তপ্তা বয়মেব তপ্তাহা, বরং তপ্তাহ মানে আমি এই সমস্ত যে আদি ভৌতিক দৈবিক আধ্যাত্মিক আদি এই যে দুঃখ রয়েছে, তার দ্বারা আমি উত্তপ্ত হয়ে রয়েছে সবসময়। বয়মেব তপ্তা, তাহলে বলছেন তপোন তপ্তম বয়মেব তপ্তা, তপস্যার দ্বারা আমি সন্তুষ্ট হতে পারিনি, বরং আমি আরো উত্তপ্ত হয়েছি। কে বলছেন? রাজা ভর্তৃহরি। তিনি রাজ সম্পদ ভোগ করেছেন, তারপরে এই কথা বলছেন। দেখুন, এটি খুব বিখ্যাত গ্রন্থ, মানে বৈরাগ্য শতকম, সাধু সন্ন্যাসী মহলে এই বইটি খুব গুরুত্বপূর্ণ একটি বই। তো এইটি কালোন ইয়াত বয়মেব যাতাহা, কালোন ইয়াত বয়মেব যাতা, কাল মানে সময়, কালোন ইয়াত মানে আমি ভেবেছিলাম এই সময় ধরে আমি এতগুলো ভোগ করব ইত্যাদি, বয়মেব যাতা, কাল যেন আমাকে অতিক্রম করে সে এগিয়ে চলেছে, ব্যাস আমি পরিশ্রান্ত হয়ে গেছি, আমি পিছনে পড়ে গিয়েছি। তৃষ্ণান জীর্ণা বয়মেব জীর্ণা, দেখুন এখানে ওই একই আপনি সুর খুঁজে পাচ্ছেন। তৃষ্ণান জীর্ণা, তৃষ্ণা বরং আমার শেষ হয়নি, কমে যায়নি। বয়মেব জীর্ণাহা, আমি জীর্ণ হতে চলেছি, আমি বৃদ্ধ হয়ে চলেছি। মুন্ডম গলিতম ফলিতম কেশম আছে না, দেখবেন এইসব শঙ্করাচার্য লিখছেন যে মাথা তার নুর্জ হয়ে গেছে, শরীর আর চলতে পারছে না। মুন্ডম গলিতম, কেশ সেও বিবর্ণ হয়ে গিয়েছে, তবুও আশা পিণ্ডম, তবুও সে স্বপ্ন দেখছে। আপনি দেখবেন হয়তো একজন মানুষ 95, 94, 97 এজ, খুব কষ্ট পাচ্ছেন, হয়তো বিছানায় শুয়ে আছেন, কি কেমন আছেন, খুব কষ্ট, খুব কষ্ট। ডাক্তারবাবু হয়তো বলে দিয়েছেন যে মানে আর হবে না, আর হবে না, কিন্তু দেখবেন তিনি আর একটা বলছে আপনাকে, আর কি বলে না, আর একজন ডাক্তার কনসাল্ট করুন, দেখবেন সে আর একটা ডাক্তার কনসাল্ট করছে। তার মানেটা কি? বক্তব্য পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে এখনো তার ভেতরে ওই বাঁচার ইচ্ছে রয়েছে। এতদিন তিনি এই শরীরের মধ্যে থেকেছেন, এত কিছু ভোগ করেছেন, দেখেছেন, যাই করুন না কেন এখনো এটা রয়েছে। তার মানে এই যে বলছেন তৃষ্ণা না জীর্ণা বয়মেব জীর্ণা, তৃষ্ণা আমার শেষ হলো না, কিন্তু আমি শেষ হয়ে যাচ্ছি। এই যে মানুষের অবস্থা, নচিকেতা বলছেন যে এই যদি অবস্থা হয়, তাহলে এই যে ভোগ্য বস্তুর কথা আপনি বলছেন, এত প্রলোভনের বস্তুর কথা বলছেন, এগুলো তো তুচ্ছ, অথচ দেখুন আমরা এগুলোর দিকেই ছুটে চলেছি। আমরা যেদিকে ছুটে চলেছি, উপনিষদ হাজার হাজার বছর আগে উপনিষদ এইটি উপলব্ধি করেছেন যে ওই দিকে ধাবিত হয়েও না,
ওই দিকে ধাবিত হলে তুমি যা ইনভেস্ট করছো, যদি আমি এটাকে ইনভেস্ট শব্দই ব্যবহার করি, তাহলে ইন রিটার্ন তুমি যা পাবে তা খুব সামান্য। দেখুন, এই ভোগ্য বস্তুগুলো আহরণ করতেই জীবন শেষ হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা হয়তো আপনি ইনভেস্ট করছেন, রিটার্ন পাচ্ছেন 1 টাকা। ওই 1 টাকার জন্যই আমরা ছুটে চলেছি। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা উটের কাটা ঘাস খাওয়া। কাটা ঘাস উটের বড় প্রিয়, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে, অথচ ওই কাটা ঘাস সে খেতে ভালোবাসে। আমাদের স্বভাব ওই, আমরা প্রতিনিয়তই দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, তবুও সমাধান ভাবি না। বালক নচিকেতা যমরাজের কাছে উপস্থিত হয়ে এত প্রলোভনের বস্তু পাওয়া সত্ত্বেও সেগুলোর নিকৃষ্ট যে ভাব, সেগুলোকে তিনি বলে দিচ্ছেন যে আপনি যে অফারগুলো দিয়েছেন, এই অফারগুলো কত মূল্যহীন, সেগুলো তিনি বলছেন। দেখুন, এই অফারগুলোকে মূল্যহীন আমরা তখনই বলতে পারবো যখন এগুলোর থেকে মূল্যবান কোনো বস্তুর ধারণা আপনার থাকবে। তা না হলে আপনি কখনো এইগুলোকে মূল্যহীন বলতে পারবেন না। সেটা খানিকটা মূর্খামিও হবে, তাই না? নচিকেতা এইটি উপলব্ধি করেছেন যে এই বস্তুগুলো চিরকাল থাকবেন বলে বলছেন। আমি যদি ধরেও নিই এগুলো রয়েছে, এবং আপনি যখন বলছেন আপনি এগুলো আমাকে দিতে পারবেন, দেবেন, একদম নিশ্চিত, কিন্তু তবুও জরয়ন্তি তেজঃ ইন্দ্রিয়াণি, আমার সমস্ত ইন্দ্রিয়ের তেজ নিস্তেজ হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে ইন্দ্রিয়ের ক্ষমতা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাহলে আমার আর থাকলো কি? আমার বেঁচে থেকেই বা লাভ কি? আমি 100 বছর বেঁচে আছি, 200 বছর বেঁচে আছি, ইন্দ্রিয়গুলো কাজ করে না, তাহলে তাকে বাঁচা আর মরার সমান না। এইটি নচিকেতা উপলব্ধি করে সেই একই প্রশ্ন জানতে চাইছেন। এবং এই বল্লিতে আমরা দেখব, এভাবেই এই বল্লি শেষ হয়েছে। আরো শেষ একটি মন্ত্র রয়েছে, আজকে আর ওই মন্ত্রে যাচ্ছি না। আজকে আমরা পড়লাম মূলত 26, 27, 28 নম্বর মন্ত্র, এবং যেখানে নচিকেতা যমরাজের যে বস্তুগুলোর কথা তিনি বলেছেন, সেই বস্তুগুলোর যে স্বভাব, স্বভাবা, এইটি পরের দিন পর্যন্ত থাকবে কিনা সে বিষয়ে অনিশ্চিত। যে ধন সম্পদ আদির কথা তিনি বলেছেন, পুত্র পুত্রান বৃণীষ্ব বলেছেন, এই সমস্ত বস্তুই স্বভাবা মত্তস্য, মনুষ্য লোকে এই সমস্ত হচ্ছে অনিশ্চিত। দেখুন, এই পৃথিবীতে সবটাই অনিশ্চিত, এখানে অনিশ্চয়তাই হচ্ছে নিশ্চিত, তাই না? এখানে মানে আনসার্টেনটি ইজ দি সার্টেনটি, এটাই সার্টেন। এখানে কোনোটাই নিশ্চিত নয়, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ঘটতে পারে। নচিকেতা এইটি উপলব্ধি করেছেন, মানে নচিকেতা হচ্ছে ওই জ্ঞান লাভের জন্য যথেষ্ট অধিকারী। তিনি এইটি বুঝেছেন যে এই মর্ত্য লোকে যা কিছু রয়েছে তা সমস্ত কিছু প্রাপ্ত হলেও আমি তৃপ্ত হতে পারবো না, এবং সেই কারণের জন্য নচিকেতা যমরাজের কাছে বলেছেন যে ওই যে প্রশ্ন আমি আগে করেছি এটি। 28 নম্বর মন্ত্রে মূল বক্তব্য বিষয় ছিল যে মনুষ্য লোকে আমরা স্বভাব কি? মরণশীল, আমরা মরে যাব। এবং এই মরণশীল মানুষ যখন আপনার কাছে উপস্থিত হয়েছে দেবতাদের কাছে, দেবতাদের স্বভাব কি? তারা হচ্ছেন অজিরজতাম অমৃতানাম উপেত্য, এরা হচ্ছে মৃত্যুর পারে। তাই যদি হয়, তাহলে আমি আপনাদের কাছে এসেছি, যমরাজের কাছে বিশেষত, কেন আমি এই ভোগ্য বস্তুগুলোর দিকে এখন আর ধাবিত হব? যদি আমি সেই
জিনিসগুলো লাভ করতে পারি যা আমার মর্ত্যলোকে দুর্লভ। মর্ত্যলোকে আমরা কি চাই? আমরা অমরত্ব চাই, এবং এই অমরত্ব যদি আমরা লাভ করতে পারি তাহলে সেটাই তো হবে শ্রেষ্ঠ জিনিস। দেখুন, এই কথাগুলো নচিকেতা যমরাজের কাছে বলছেন। প্রত্যেকটি স্পিরিচুয়াল সিকারের কাছে এইটি হলো একমাত্র জিজ্ঞাসা, যে তাকে ওই সত্য লাভের জন্যে এই সমস্ত বস্তুকে তার তুলনায় নিকৃষ্ট বলে ভাবতে হবে। ভাবতে হবে মানে শুধু শুধু ভাবার জন্য ভাবতে হবে না, তাকে এটা বুঝতে হবে যে যা তিনি লাভ করতে চান এইগুলো তার তুলনায় তুচ্ছ, তুচ্ছাতি তুচ্ছ। যদি এইটি আমরা না উপলব্ধি করি তাহলে আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস ইম্পসিবল, হতে পারে না। কারণ আমরা ধরেই নিচ্ছি যে যতই আমরা যা কিছু করি না কেন এই সমস্ত কিছুই হচ্ছে সত্য। তাহলে আমরা কি এগোতে পারবো? কখনোই এগোতে পারবো না। এবং সেই কারণের জন্য আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস আমরা দেখতে পাই না, কারণ আমরা দাঁড় টেনে যাই কিন্তু নোঙরটি ফেলে। নোঙর ফেলা থাকে আর দাঁড় টানতে থাকে, নৌকো যেখানে থাকে ওখানেই থাকে। নচিকেতা এটা উপলব্ধি করতে পেরেছেন যে না, সত্য লাভের জন্য তাকে এই প্রলোভনগুলোকে সে ত্যাগ করছে। তাহলে আমরা আজকের 26, 27, 28 নম্বর মন্ত্র পড়লাম এবং কঠোপনিষদের প্রথম অধ্যায়ের প্রায় প্রথম বল্লির শেষের দিকে আমরা এসে গিয়েছি। 29টি মন্ত্র রয়েছে প্রথম বল্লিতে। পরবর্তী বল্লি থেকে মানে এখন শুরু হয়েছে উপনিষদের যে মূল বক্তব্য বিষয়গুলো শুরু হয়েছে, আরো আমরা গভীরে প্রবেশ করব। এবং অত্যন্ত ইন্টারেস্টিং এই উপনিষদটি, যেখানে একেবারে তত্ত্ব কেবল তার তত্ত্ব বলে উপস্থাপন হচ্ছে না, একটা স্টোরি রয়েছে এবং এই স্টোরির ভেতর দিয়ে এই বিষয়গুলো আমাদের কাছে ধীরে 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 উপস্থাপন হচ্ছে বলে আমরা এর সঙ্গে জীবনকেও রিলেট করতে পারি। এই মন্ত্রগুলো যদি আমাদের জীবনের সঙ্গে যুক্ত না হয়, জীবন থেকে যদি দূরে হয়, তাহলে দেখবেন এগুলো মনে হবে একরকম ভাবে থিওরিগুলো যাচ্ছে, আমাদের জীবন অন্যভাবে যাবে। এগুলো আমাদের জীবনের সঙ্গে যুক্ত। আপনি যদি এই মন্ত্রগুলোকে অ্যাজ এ স্পিরিচুয়াল সিকার এগুলোকে গ্রহণ করেন, এগুলোর আধ্যাত্মিক ভ্যালু রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এই মন্ত্রগুলোকে মনে করেন না আমি ওয়ার্ল্ডলি অ্যাচিভার, তাহলেও দেখবেন এগুলোর অর্থ রয়েছে আপনার কাছে। যদি আপনি ওয়ার্ল্ডলি কোনো কিছু অ্যাচিভ করতে চান অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ গুড অ্যাচিভার, দেখবেন এগুলো আপনার কাছে মূল্যবান, যথেষ্ট মূল্যবান। কারণ ওই জিনিসগুলোকে আপনাকে না বলতে শিখতে হবে। ধরুন আপনি একটা বড় কিছু এক্সামের জন্য প্রস্তুত হচ্ছেন, আইএএস, আইপিএস এরকম, তখন আপনাকে তো এগুলো মানতেই হবে যে না, আমি এগুলো চাই না, এগুলো সরাও। তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন না। যদি আপনি মনে করেন যে না, আমি মোবাইল নিয়ে কুটকুট করতেই থাকবো আর আমি আইএএস হয়ে যাব, ইজ ইট পসিবল? নো। তার মানে কোনো কিছু যদি অ্যাজ এ স্টুডেন্ট আপনি এগুলোকে গ্রহণ করতে চান, দেখবেন এগুলোর ক্ষেত্রে আপনার মূল্য রয়েছে। তাহলে আমরা অনেক সময় ভাবি না যে উপনিষদগুলো বোধহয় আমাদের জীবনের থেকে অনেক দূরের কথা বলে। কখনোই তা নয়। উপনিষদ আমাদের জীবনের জন্যে, শাস্ত্র আমাদের জীবনের জন্য। আমরা বারবার এই কথাগুলো বিভিন্ন ক্ষেত্রে বলার চেষ্টা করেছি যে আমরা যে মানব শরীরটি পেয়েছি, যে মানব জীবনটি পেয়েছি, এটি হচ্ছে অত্যন্ত অত্যন্ত, আরো যদি অনেকগুলো অত্যন্ত বলা যায়, দিলে গুরুত্বটাকে বোঝানো যায়, এতটাই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি পেয়েছেন। এবং এটি পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে, এমনি এমনি নয়। কিন্তু এইটি পাওয়ার পরে আপনি এত বিমোহিত হয়ে গিয়েছেন এত উন্নত একটি যন্ত্র পেয়ে যে আরে বাপরে, এত রূপ, রস, গন্ধ, স্পর্শ পৃথিবীতে এত ছড়ানো রয়েছে। আমরা অভিভূত হয়ে গিয়েছি এবং ভুলে গিয়েছি যে শুধু এইটি নয়, এর ভেতরে যে আরো মূল্যবান জিনিস রয়েছে সেটিকেও লাভ করা যায়। আমরা এই বহির্মুখী সবকিছু করে অন্তর্মুখ থেকে বহির্মুখী হয়ে পড়েছি। উপনিষদ সেই জন্য বারবার বলছেন তোমার ভেতরে সেটি রয়েছে। এবং এই কথাগুলো জানা যায় শাস্ত্র থেকে। আপনি যদি একটি দামি ডিভাইস ব্যবহার করেন, তার একটা ইউজার ম্যানুয়াল থাকে না? সো ইউজার ম্যানুয়ালটাই হচ্ছে স্ক্রিপচার, শাস্ত্র।
ইউজার ম্যানুয়াল আমরা কেউ পড়ে দেখি না, দুর্ভাগ্য এখানে। বলছে একটা মোবাইল কিনে নিয়ে আসলো, দামি মোবাইল, এখানে অনেক টিকতে টিকতেই আমরা মোবাইল এক্সপার্ট হয়ে গেছি, বাট আমরা জানি না, অনেক কিছুই জানি না ওর ক্রিয়াকলাপ, তাই না? কোথাও কখনো একটা করে দিলাম, ব্যাস হ্যাং হয়ে গেল। আমাদের জীবনে মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, এবং তখনও কি হয়, ওই একটু কোথাও যাই, হ্যাঁ দেখুন একটু কিছু হয় কিনা, একটু তাবিজ টাবিজ হবে কিনা, এই 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 আমাদের অবস্থা। দরকার নেই, স্ক্রিপচার আপনাকে বলে দিয়েছে, ইউজার ম্যানুয়াল আপনার কাছে রয়েছে, বাট বলছে কে অত ম্যানুয়াল পড়ে, চলো একটু সারিয়ে দাও আমার যন্ত্রটা, এই আমরা করছি। সো উপনিষদ কেবলমাত্র সাধু সন্ন্যাসীদের জন্য নয়, উপনিষদ সকলের জন্যে, সকলের জন্যে। তাই যারা এই উপনিষদ পাঠের একটু একটু আগ্রহ অনুভব করছেন, আরো আগ্রহ অনুভব করবেন যদি একটু একটু ভেতরের দিকে প্রবেশ করেন। আমরা অন্তত একটি উপনিষদ সম্পূর্ণ করতে পেরেছি, ঈশোপনিষদ আমরা পড়েছি, ছোট্ট একটি উপনিষদ, কিন্তু বিষয়ের দিক থেকে অত্যন্ত গভীর, তাৎপর্যের দিক থেকে অত্যন্ত গভীর সেই উপনিষদটি আমরা পড়ে এসেছি। এই কঠোপনিষদও এইরকম একটি ইন্টারেস্টিং জিনিস এখানে রয়েছে, এবং আমরা জানতে পারবো এখান থেকে আত্মজ্ঞান কি, কিভাবে তাকে লাভ করা যায়। প্রত্যেকটি প্রশ্নের উত্তর যমরাজ এক এক করে দিয়েছেন, বিস্তারিতভাবে এটি রয়েছে। এরকম পরপর অধ্যায়ে, পরপর বল্লিতে আমরা সেগুলো আলোচনা করব। তাহলে আজকের মতো আমরা পাঠ শেষ করছি, উপনিষদ পাঠ। আমরা ফিরে আসছি আমাদের অভ্যাস পর্বে। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে অভ্যাসে যুক্ত রয়েছেন, আসুন আমরা অভ্যাস শুরু করি। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। আমরা সহজ 4টি প্রাণায়াম নিয়মিত অভ্যাস করি। আজকে আমরা সহজ 4টি প্রাণায়াম অভ্যাস করব। প্রথম প্রাণায়াম হলো নাড়ি শোধন প্রাণায়াম। মেরুদণ্ড সোজা রেখে বসুন, ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ও ধাক্কা দিতে দিতে ছাড়বেন। ধীরে ধীরে ধাক্কা দিতে দিতে ছাড়ুন, ডান দিকে বুড়ো আঙুল রাখুন, বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। আমরা এখন অভ্যাস করছি সহজ প্রাণায়ামের প্রথম প্রাণায়াম, নাড়ি শোধন প্রাণায়াম। আশা করছি এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, দূরেও কাছে, সবাই অভ্যাস করছেন। 10 থেকে 15 বার বাম দিকে করুন ও 10 থেকে 15 বার ডান দিকে করুন। হয়েছে? রিল্যাক্স। এবারে অভ্যাস করুন ডান দিকে। হয়েছে? রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। আসুন এখন আমরা দ্বিতীয় প্রাণায়াম অভ্যাস করি। দ্বিতীয় প্রাণায়াম হলো বাম দিকে শ্বাস নেওয়া, ডান দিকে ছেড়ে দেওয়া। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন, ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে, এবার ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। শ্বাস বাম দিকে ধীরে ধীরে নিন ও ডান দিকে ধীরে ধীরে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে ও ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে।
রিল্যাক্স। কয়েকবার স্ববিশ্বাস নিন। এবার শ্বাস নিন ডান দিকে ও ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। এখন আমরা তৃতীয় প্রাণায়াম অভ্যাস করব। নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছাড়ব। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ভরে নিন। এবার শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। ফু দেবার মতো করে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। খেয়াল রাখুন শ্বাস নেওয়ার থেকে ছাড়ার সময় যেন একটু বেশি হয়। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এখন আমরা চতুর্থ প্রাণায়াম অভ্যাস করব। চতুর্থ প্রাণায়ামটি হলো ছন্দবদ্ধ শ্বাস। নাক দিয়ে শ্বাস নেব, নাক দিয়ে ছাড়বো, মুখ বন্ধ রাখবো। নাক দিয়ে শ্বাস নিন, মেরুদণ্ড সোজা রাখুন। নাক দিয়ে শ্বাস নিন, আবার নাক দিয়ে ছেড়ে দিন। 4 4 5 5 6 6 যে কোনো ছন্দে শ্বাস নিন ও একই ছন্দে শ্বাস ছেড়ে দিন। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5
রিল্যাক্স। নিঃশ্বাস নিন। আসুন এখন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হই। যে যেখান থেকে এই মুহূর্তে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। হাত দুটো জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন। চোখের পাতা বন্ধ করে দিন। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খোলা বন্ধ করবেন না। মেডিটেশন চলাকালীন যেমনই চিন্তা মনের ওপর আসুক না কেন, বিরক্ত হবেন বা বিচলিত হবেন না। খুব আরাম করে বসুন। এই সময়টুকুর জন্য নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিন। কোনো দায়িত্বের বোঝা আপনার নেই, আপনি সম্পূর্ণ মুক্ত। খুব আরাম করে বসুন। আশা করি আপনি প্রস্তুত হয়েছেন। অন্তরের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন। সবার মঙ্গল প্রার্থনা করুন মনে মনে। মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। অনুভব করুন আপনার শরীর অত্যন্ত দৃঢ়, মন ইচ্ছা শক্তি সম্পন্ন। আপনি সত্য লাভের জন্য প্রস্তুত হয়েছেন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে শরীরের প্রত্যেকটি অংশ শিথিল করে দিন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ শিথিল হয়েছে। শরীরকে ভেতর থেকে অনুভব করুন। হার্ট, লাংস, কিডনি, লিভার ইত্যাদি কাজ করছে, অনুভব করুন। মন স্থির করুন হৃদয়ে। হৃদয়ে অনুভব করুন একটি ছোট্ট জ্যোতির বিন্দু। ছোট্ট একটি জ্যোতির্বিন্দু হৃদয়ে চিন্তা করুন। শুভ্র জ্যোতি, ছোট্ট জ্যোতির্বিন্দু ধীরে ধীরে জ্যোতির্বিন্দু একটি বলয়ের আকার ধারণ করছে। হৃদয়ে জ্যোতির্বিন্দু ধীরে ধীরে বলয়ের আকার ধারণ করছে। জ্যোতির বলয়
ধীরে ধীরে বড় হচ্ছে। অনুভব করুন জ্যোতির বলয় হৃদয়কে পূর্ণ করেছে। ধীরে ধীরে জ্যোতির বলয় আপনার শরীরকে জ্যোতির্ময় করেছে। সম্পূর্ণ শরীর জ্যোতির্ময় হয়েছে। দিব্য জ্যোতিতে আপনার শরীর পূর্ণ হয়েছে। জ্যোতির বলয় ধীরে ধীরে শরীর ভেদ করে আরো আরো প্রসারিত হচ্ছে। শরীর ভেদ করে গ্রাম, শহর, গাছপালা, পশু পাখি, নদ নদী, পাহাড়, পর্বত, জঙ্গল সব কিছু ভেদ করে জ্যোতির বলয় দীর্ঘ থেকে আরো দীর্ঘায়িত হচ্ছে। অনুভব করুন আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র সর্বত্র জ্যোতির বলয় ছড়িয়ে পড়ছে। অনুভব করুন সর্বব্যাপী জ্যোতির সমুদ্রে আপনি যেন আরো গভীরে ডুবে যাচ্ছেন। সর্বব্যাপী দিব্য জ্যোতির সমুদ্রে আপনি গভীর থেকে আরো গভীরে ডুবে যাচ্ছেন। চারিদিকে দিব্য জ্যোতি, মাঝখানে আপনি। সর্বব্যাপী দিব্য জ্যোতি আপনার শরীর, মন, সর্বব্যাপী জ্যোতি সব কিছু জ্যোতির্ময়। এই সর্বব্যাপী দিব্য জ্যোতি, এটাই আত্মা, সর্বব্যাপী আত্মা। এটি আপনার সত্যিকারের আমি। বিশ্ব চরাচর, নদ নদী, পাহাড় পর্বত, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, সর্বব্যাপী দিব্য চৈতন্য সত্যিকারের আমি। অসীম অনন্ত
দিব্য চৈতন্য, এটি আত্মা, আমার সত্যিকারের আমি। অনুভব করুন আপনি জন্মহীন, মৃত্যুহীন, অনাদি অনন্ত অসীম আত্মা। ধীরে ধীরে অনুভব করুন সর্বব্যাপী দিব্য চৈতন্য, দিব্য জ্যোতি বলয়ে সংকুচিত হয়ে আসছে। আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সমস্ত কিছু থেকে ধীরে ধীরে দিব্য জ্যোতির বলয় সংকুচিত হয়ে আসছে। নদ, নদী, পাহাড়, পর্বত, মানুষ, গাছপালা, পশু পাখি সব ভেদ করে চৈতন্যের বলয় ধীরে ধীরে ছোট হতে হতে আবার অনুভব করুন হৃদয়ে ছোট্ট জ্যোতির বিন্দু রূপে। মন স্থির করুন ওই দিব্য জ্যোতির বিন্দুতে। দিব্য জ্যোতির বিন্দুই হলো আমার সত্যিকারের আমি। সচ্চিত আনন্দময় আত্মা, আমি এই শরীর, মন, বুদ্ধির নিগড়ে আবদ্ধ রয়েছি, কিন্তু আমি অনাদি অনন্ত আত্মা। অসীম অনন্ত আত্মা, এটি আপনার স্বরূপ। মন স্থির করুন জ্যোতির্বিন্দুতে, হৃদয়ে। অসীম অনন্ত আত্মা, এটি আপনার স্বরূপ। জন্ম নেই, মৃত্যু নেই, অনাদি অনন্ত আত্মা। নিজের আত্মস্বরূপ আত্মজ্যোতিতে মন স্থির করুন। অসীম অনন্ত সত্তা আপনার ভেতরে রয়েছে, এইটি অনুভব করুন এবং একসঙ্গে ওঙ্কার উচ্চারণ করুন। লম্বা শ্বাস নিন। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান ও অভ্যাস এখানে শেষ হলো। এখন সময় গতকালের প্রশ্নের
উত্তর ও সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা। গতকাল প্রশ্ন ছিল স্বামীজির মতে সর্বশ্রেষ্ঠ তীর্থ কোনটি? এটি ছিল গতকালের প্রশ্ন। এর উত্তর হল স্বামীজির মতে মানব দেহই হল সর্বশ্রেষ্ঠ তীর্থ। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন ও যাদের সঠিক উত্তর আমরা দ্রুত পেয়েছি তারা হলেন অঞ্জু সেনগুপ্ত উত্তরপাড়া, স্বাতী চৌধুরী ভদ্রেশ্বর, রীনা হাইদ চিনারপাড়, নমিতা চক্রবর্তী দমদম, সুমন্দিরা সেন আহিরিটোলা, অপর্ণা গোস্বামী গোলপার্ক, মিঠু বসু পূর্ব বর্ধমান, বনশ্রী ঘোষ মুম্বাই, মণিদীপা লাহা সিথি, সুশ্রী সাহা লেক টাউন, গীতা ধর গৌহাটি, ঝুমা শিকদার চেন্নাই, স্বপ্না সাহা ঢাকা, মিতা ব্যানার্জি নিউ টাউন, মৌসুমী মজুমদার জোড়াসাঁকো, রমা দে ব্যাঙ্গালোর, শর্মিলা গুহ ঠাকুরতা বেঙ্গালোর। আজকের প্রশ্ন দিয়ে আমরা আজকের এই পর্বটি শেষ করব। আজকের প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটি ঘোষণা যে অনেকে আপনারা জানতে চান পরিপ্রশ্ন বিষয়ে কখন প্রশ্ন পাঠাতে হয় ইত্যাদি আমরা সেটি জানিয়ে দেব। ও আরো একটি বিষয় আপনাদের বলার রয়েছে, আপনারা ঈশোপনিষদের যে সংক্ষিপ্ত সার পাঠিয়েছিলেন সেটিও আমরা পড়ে দেখেছি, তার কিছু নাম আমরা আজকে বলবো। তো পরিপ্রশ্ন বিষয়ে যেটি বলার, পরিপ্রশ্ন নিয়ে প্রশ্ন পাঠাতে হয় কেবলমাত্র রবিবার প্রশ্ন পাঠাবেন বেলা 12টার মধ্যে। একজন একটি প্রশ্ন পাঠাবেন এবং প্রশ্নের সঙ্গে নাম ও সংক্ষিপ্ত ঠিকানা অবশ্যই উল্লেখ করবেন এবং এটি একসঙ্গে লিখবেন যাতে করে নাম এবং ঠিকানা একসঙ্গে ফরওয়ার্ড হয়ে যায়। আর এই একটি বিষয়। আর ঈশোপনিষদ নিয়ে আপনারা অনেকেই সংক্ষিপ্ত সার লিখে পাঠিয়েছেন, আমরা সেগুলো এক এক করে পড়েছি। আমরা এর আগের দিন যাদের যাদের লেখা পড়েছি বা আমরা দেখেছি সেগুলো আপনাদেরকে জানিয়েছি। এখন আরো কিছু আমরা নাম আজকে ঘোষণা করে দিচ্ছি যাদের ইমেল আমরা পেয়েছি এবং লেখাগুলো আমরা পড়েছি। তারা হলেন কৃষ্ণা মুখার্জি বালি হাওড়া, অনিমা চ্যাটার্জি দুর্গাপুর। এ বিষয়ে বলি, ইমেলে যেহেতু এসেছে সবার লোকেশন সেখানে কিন্তু উল্লেখ নেই, আমরা কেবল নাম বলে যাব। পীযূষ কান্তি ঘোষাল, নিবেদিতা মজুমদার, সুমিতা চক্রবর্তী, অরুণা মুখার্জি, নীলিমা মুখার্জি, কৃষ্ণা সাহা, শুক্লা সুর, তনুশ্রী মুখার্জি, আশিস কুমার সরকার, প্রীতি সাহা, সত্যেন্দ্র চৌধুরী, মালবিকা সেনগুপ্ত, কেকা সেন, মিঠু রায়, মৃদুলা বোস, সিঞ্জিনী সরকার, তনুশ্রী নাগ, জয়ন্তী সোম, আভা পরিয়া, রত্না মজুমদার, সুচিত্রা সেনগুপ্ত, মৌমিতা পাল, শাশ্বতী রায় বর্মন। আরো কিছু লেখা রয়েছে আমাদের কাছে, ইমেল এসেছে, আমরা পরবর্তীতে বাকি নামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে এবার সময় আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো স্বভাবা শব্দের অর্থ কি? স্বভাবা শব্দটি আমরা আজকের উপনিষদ আলোচনা থেকে বলছি। স্বভাবা স্পেলিং হচ্ছে তালবশয় ব, ভয় আকার, বয় আকার, স্বভাবা। কেউ যেন আবার স্বভাবা বলে বাংলা শব্দ না ভাবেন।
সম্ভাবনা রয়েছে, কারণ শুনে শুনে লিখতে হচ্ছে বা শুনতে বুঝতে হচ্ছে, ফলে স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য বলা হচ্ছে স্বভাবা তালবশয় ভয়াকার বয়াকার স্বভাবা। স্বভাবা শব্দের অর্থ আজকের প্রশ্ন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960 9903985960। তাহলে আজকের মতো বিদায় নেব। এই সঙ্গে একটি সপ্তাহ শেষ হয়ে গেল। আগামীকাল রবিবার আমরা হাজির হব পরিপ্রশ্ন নিয়ে। তো সেই পরিপ্রশ্নে একইভাবে আপনাদেরকে সঙ্গে পাবো। পরিপ্রশ্নে প্রশ্ন পাঠানোর নিয়ম আমরা জানিয়ে দিলাম আজকে, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন। আমরা অপেক্ষা করছি আপনাদের নতুন নতুন ভালো ভালো প্রশ্নের। নিশ্চয়ই আপনারা ভালো ভালো প্রশ্ন পাঠাবেন, আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনাদের সকলের শারীরিক মানসিক আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করি। তাই যে প্রার্থনা রোজ করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।